ফিল্ম বোম্বে ১৯৯৫ সালে রিলিজ হওয়া একটি ভারতীয় মুভি। মুভির কাহিনী এমন যে একটি হিন্দু ছেলে একটি মুসলিম অনুবাদে ভালোবাসা হয় এবং তারা তাদের বাড়ি হতে পালিয়ে বোম্বে চলে আসে, বিয়ে করে এবং থাকতে শুরু করে। তখন বোম্বেতে বাবরি মসজিদকে নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় এবং এতে তাদের বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে চলুন জেনে নেওয়া যাক এই মুভির পুরো স্টোরি কী ছিল। মুভির প্রথমে দেখানো হয় ভারতের তামিলনাড়ুর একটি গ্রাম। এই গ্রামের ছেলে শেখার বম্বেতে পড়াশোনা করে। সে তার গ্রামের বাড়িতে আসে। এখানে নদীর ঘাটে তার সাথে দেখা হয় একটি মেয়ে, যে একজন কলেজ ছাত্রী, এবং মেয়েটি একটি মুসলিম এবং বোরকা পরা থাকে। কিন্তু শেখার তাকে এক ঝলক দেখে ফেলে এবং তাকে পছন্দ করে ফেলে। বাড়িতে শেখারের বাবা নারায়ণ পিলাই শেখারকে জিজ্ঞেস করে যে শেখারের ভবিষ্যৎ পরিকল্পনা কী। শেখার বলে যে সে একটি পত্রিকা অফিসে প্রুফ রিডারের চাকরি নিয়েছে এবং সে জার্নালিজমের কোর্স করছে এবং জার্নালিস্ট হতে চায়। শেখার তার বোনের সাথে গ্রামের একটি মুসলিম পরিবারের বিয়েতে আসে। সেখানে তার সাথে ওই মেয়েটির আবার দেখা, যে কিনা এখানে গান গাচ্ছিল, আর দুজনকে চুপিসারে দেখতে থাকে। শেখার মেয়েটিকে দেখার জন্য নদীর ঘাটে গিয়ে অপেক্ষা করতে থাকে এবং তার পিছু নিতে থাকে। এভাবেই একদিন শেখার জেনে ফেলে যে মেয়েটির নাম শায়লা বানু। ওদিকে শায়লাও মনে মনে শেখারকে পছন্দ করে ফেলে। আর একদিন শেখার যখন শালার সাথে কথা বলার সুযোগ পায়, সে শালাকে বলে যে সে শালাকে পছন্দ করে এবং সে তাকে বেশ সুখী রাখবে। আর সে শালাকে একটা জায়গায় ডাকে আর বলে যে শালা যদি তাকে পছন্দ করে সে জায়গায় আসার জন্য। আর শেখারকে আমরা দেখি যে শেখার শালার জন্য অপেক্ষা করতে থাকে। আর শালা একটি সময় শেখারের সাথে দেখা করতে আসে। এভাবেই এখানে দুজনকে তাদের ভালোবাসার কথা বলে এবং জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। শেখার শালার বাবা বশিরের সাথে দেখা করতে শালাদের বাড়িতে যায় এবং সে তার পরিচয় দেয় এবং সে শালার বাবাকে এই কথা বলে যে শালাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে শালার বাবা বেশ উত্তেজিত হয়ে যায়। তিনি শেখারকে বলেন যে শেখার একজন হিন্দু, তিনি একজন মুসলিম, তাদের দুজনের রক্ত আলাদা। এই কথা শুনে শেখার শালার বাবার হাতে থাকা কাঁচি নিয়ে তার হাত কাটে এবং সে শালার হাতও কাটে। আর দেখা যায় তাদের দুজনের রক্তের রং এক এবং সে বলে যে এই দুজনের রক্ত এক হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। বাড়িতে শেখারের বিয়ের কথা চলে, তখন শেখার বলে যে সে শায়লাকে পছন্দ করে। এই কথা শুনে শেখারের বাবা নারায়ণ পিলাই বেশ রেগে যায় এবং তিনি ঘর থেকে বেরিয়ে যান। এখানে আমরা দেখি যে শেখারের বাবা নারায়ণ পিলাই এসে শায়লার বাবা বশিরের সাথে দেখা করে আর দুজন এখানে বাগবিতণ্ডে লেগে যায়। শেখারের বাবা শায়লার বাবাকে বলে যে শায়লাকে শেখার থেকে দূরে রাখার জন্য। ওদিকে আমরা দেখি যে শেখারের বাবা ঘরে আসে এবং এসে শেখারকে বলে যে শেখারকে শালাকে ভুলে যাওয়ার জন্য। শেখার বলে যে তার পক্ষে এটা সম্ভব না। আর শেখার ঘর থেকে বেরিয়ে চলে আসে এবং বোম্বে চলে আসে। বোম্বে এসে শেখার শালার জন্য চিঠি লেখে এবং চিঠিতে এসে একটি ট্রেনের টিকিট পাঠায় শালার জন্য। সে শালাকে বোঝাতে চায় যে তাদের দুজনের জন্য পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে শালা কিছু সময় নেই। এভাবে শেখারের চিঠি শালার কাছে আসতে থাকে। একদিন শালার বাবা শালার কাছে আসা শেখারের চিঠিগুলো পেয়ে যায় এবং সে শালাকে বেশ বকাবকি করে। আর শালার কাছে আর কোনো পথ থাকে না। সে রাতের আধারে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং ট্রেনে চড়ে বোম্বে চলে আসে শেখারের কাছে। শেখার শালাকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে আসে এবং তারা দুজনে বিয়ে করে ফেলে। শেখার শালাকে নিয়ে যেখানে সে ভাড়া থাকে সেখানে নিয়ে আসে শালাকে। এভাবেই শালা শেখা তাদের নতুন জীবনে শুরু করে এবং তারা বেশ সুখী জীবনযাপন করতে থাকে। শায়লা তার মাকে চিঠি লেখে এবং চিঠিতে সে লেখে যে সে বেশ সুখে আছে। একদিন শেখারের কাছে শেখারের বাবার একটি চিঠি আসে। আর চিঠিতে যখন শেখার পরে লেখা থাকে যে তারা ভেবে নিয়েছে যে শেখা তাদের জন্য মরে গেছে। আরও কিছু লেখা থাকে, বাট শেখা চিঠিটি পড়ে না, চিঠিটি ছিঁড়ে ফেলে দেয়। শেখার চলে যাওয়ার পরে শালা চিঠিটি পড়ে আর চিঠিতে লেখা থাকে যে যদি শেখারের মন ভরে যায় শালার প্রতি তবে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এটি পড়ে শালা বেশ দুঃখ পায়। বাট শেখার যখন জানতে পারে যে শালা চিঠিটি পড়েছে, সে শালার কাছে মাপ চায়। আর এখানে আমরা দেখি যে শালা মা হতে চলেছে। এই কথা শুনে শালা আর শেখা দুজনেই বেশ খুশি হয়। শালা এই খবর তার শ্বশুরবাড়িতে চিঠিতে লিখে পাঠায়। আর এই কথা যখন শেখারের বাবা নারায়ণ পিলে জানতে পারে যে তিনি দাদা হতে চলেছেন, তিনি এই কথা জানাতে শালার বাবার বশিরের কাছে আসে।
আর এখানে দুজন আবারও বাকবিতণ্ডে লেগে যায় এই নিয়ে যে শালার বাচ্চারা কার ধর্ম পালন করবে। তবে তারা দুজনেই তাদের মতবিরোধ ভুলে গিয়ে শালা শেখারের বাচ্চার জন্য আনুষ্ঠানিকতা পালন করে। আমরা দেখি যে শায়লার ঘরে দুটো যমজ বাচ্চার জন্ম হয়, দুটোই ছেলে হয়। আর তারা তাদের ছেলেদের নাম রাখে কবির নারায়ণ আর কামাল হোসাইন। এইভাবেই তারা তাদের দুটো ছেলেকে নিয়ে বেশ সুখী জীবনযাপন শুরু করে। ওদিকে শেখা এখন পুরো দোস্তের একজন জার্নালিস্ট হয়ে গেছে। 6 বছর চলে যায়। 6 বছর পর 1992-এর ডিসেম্বরে আমরা দেখি যে বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দিরে স্থাপনা করা হয়। আর এ নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। একদিন কবির ও কামাল যখন ঘরের বাহিরে কিছু কিনতে যায় তখন তারা দাঙ্গায় পড়ে যায়। আর এদিকে শেখারা শায়লা গিয়ে তাদের বাচ্চাদেরকে বাঁচায়। এভাবে আমরা দেখি যে শেখারের বাবা যখন এটা জানতে পারে যে বোম্বেতে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তিনি তার ছেলেকে দেখতে বোম্বে আসে। আর এখানে ছেলে বাবার আবার মিল হয়। নারায়ণ পিলাই তার নাতিদেরকে দেখে বেশ খুশি হয়। ওদিকে শেখারকে আমরা দেখি যে শেখার পুলিশ এবং লোকদের এই বিষয়ে ইন্টারভিউ নেয় এবং তা পত্রিকাতে ছাপে। কিছুদিন পর শালার বাবা মাও শালাকে দেখতে আসে। আর 6 বছর পর শালা তার বাবা মাকে দেখে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ে। আমরা দেখি যে শেখারের বাবা নারায়ণ পিলাই এবং শালার বাবা বশির তাদের নাতিদের জন্য এখানে এসে মিলেমিশে থাকে। ডিসেম্বরে দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যায়, কিন্তু 1993 জানুয়ারি মাসে দুজন হিন্দু মুসলিম দুজনের হত্যা হয়। আর এই হত্যাকাণ্ডকে দিয়ে ফির আরেকবার দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। আর এখানে শেখারকে আমরা দেখি যে সে মুসলিম নেতা এবং হিন্দু মন্ত্রীর কাছে যায় তাদের ইন্টারভিউ নেয় এবং তাদেরকে বলে যে এই দাঙ্গা হাঙ্গামায় প্রচুর নির্দোষ লোক মারা যাচ্ছে, তাদেরকে কিছু করতে বলে। বাট তারা দুজনেই দুজনকে দোষারোপ করে। বা শেখা তাদেরকে বোঝায় তাদেরকে কিছু করতে হবে নির্দোষ লোকদেরকে বাঁচানোর জন্য। একদিন শেখার ও শালা যে কলোনিতে থাকে সেখানে কিছু দুর্বৃত্তরা ঘরে ঘরে আগুন লাগিয়ে দেয়। আর এই আগুন শেখার ও শালার ঘরেও পুড়ে যায়। শেখার শালাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তবে শেখারের বাবা এবং শালার পিতামাতা ঘরে রয়ে যায়। আর এখানে একটি বিস্ফোরণ ঘটে। শেখার ও শালা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘরের বাইরে তো বেরিয়ে আসে, তবে এখানে বেশ হট্টগোলে তারা কবির ও কামালকে হারিয়ে ফেলে। শালা আর শেখার কবির ও কামালকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তারা তাদের খুঁজে পায় না। ওদিকে কবির ও কামালও তাদের মা বাবাকে খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। শেখার ও শায়লা বুঝতে পারে যে তাদের মাতা পিতা বিস্ফোরণে মারা গেছে। ওদিকে আমরা দেখি যে কবির ও কামালকে হারিয়ে ফেলে। আর কামালকে খুঁজে পায় একটি হিজড়া যে তার বেশ খেয়াল রাখে। শেখার এবং শায়লা দুজনই তাদের বাচ্চা কবির ও কামালকে খুঁজতে হাসপাতালে এবং মর্গে খুঁজে বেড়ায়। এভাবে তাদের বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শেখারকে আমরা দেখি যে শেখার তার পরিচিত দুজন হিন্দু মুসলিম ভাইদেরকে দেখে এবং তাদেরকে বলে যে তাদেরকে দুজনের মধ্যে যে লড়াই হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, এতে তাদের কোনো লাভ হচ্ছে না। এতে যাদের লাভ হচ্ছে তা হচ্ছে পলিটিক্যাল পার্টি। সে তাদেরকে বোঝায় তাদেরকে মিলেমিশে এক হয়ে এই দেশে বসবাস করতে হবে। তাদের আসল পরিচয় তারা হিন্দুস্তানি। এখানে আমরা দেখি যে কবির একসময় কামালকে খুঁজে পায়। এভাবে দুই ভাইয়ের আবার মিল হয়। ওদিকে দাঙ্গা হাঙ্গামায় প্রচুর মানুষ হতাহত হয়, যা দেখে সবাই হৃদয় কেঁপে ওঠে। আর এখানে হিন্দু মুসলিম সবাই বুঝতে পারে যে তাদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করতে হবে। আর ফলে মুসলমান হিন্দুর পাশে এসে দাঁড়ায় এবং হিন্দু মুসলমানের পাশে এসে দাঁড়ায়। ওদিকে শেখারও তার নিজের জায়গা থেকে লোকদেরকে এটা বোঝায় তাদের লড়াই বন্ধ করতে হবে, একসাথে মিলেমিশে থাকতে হবে। আর সবাই এটাই বুঝে যে তাদের মিলেমিশে এক হয়ে এই দেশে বসবাস করতে হবে। তাদের আসল পরিচয় তারা হিন্দুস্তানি। আর এভাবেই আমরা দেখি যে একসময় দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়। শেখার ও শায়লা তাদের বাচ্চা কবির ও কামালকে খুঁজে পায়, আবার তাদের হারানো পরিবার আবার এক হয়। আর হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে আবার থাকা শুরু করে। আর শেষ হয় এই মুভির স্টোরি।